সহকর্মী এহসান আল কুতুবী সঙ্গে যুক্ত হচ্ছেন। এহসান, হাম এবং উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা গত 24 ঘন্টার যে আপডেট সেটি এখনো পাইনি, তবে গতকাল পর্যন্ত যে আপডেট ছিল সেটা হচ্ছে গতকাল পর্যন্ত কক্সবাজারের 8 উপজেলার হাসপাতালগুলোতে 93 জন ভর্তি ছিল এবং এর বাইরে 24 ঘন্টায় গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 39 জন এবং এতটুকু পর্যন্ত ছিল এবং 7 জনের মৃত্যু আমরা এ পর্যন্ত জানি। এবং কক্সবাজার সদর হাসপাতালের সামনেই আছি। আপনাকে যদি একটু বলি, কক্সবাজার সদর হাসপাতালটাই হচ্ছে যে 250 শয্যার হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু প্রতিদিন হাজারের অধিক রোগী ভর্তি হয়। কারণ হচ্ছে এই হাসপাতাল ঘিরে বিভিন্ন উপজেলা থেকে বিশেষ করে 9টি উপজেলার রোগী কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে চলে আসে। প্রাথমিক চিকিৎসাটা নিয়েও স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার কক্সবাজারে চলে আসে। এই জন্য কক্সবাজারের যে চিকিৎসা সেবা, এখানে 250 শয্যার হাসপাতাল হিসেবে যে ডাক্তার যে নার্স রয়েছে সেটি একেবারেই অপ্রতুল। এবং এর পাশাপাশি যুক্ত হয়েছে এখানে নতুন করে আবার চাপ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে 2017 সালের পর যে রোহিঙ্গার ঢল, রোহিঙ্গা আসার পর থেকে রোহিঙ্গারা কিন্তু কক্সবাজার সদর হাসপাতালেই চলে আসে। সব মিলিয়ে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ডাক্তার নার্স সহ যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। এর বাইরে আমি হামের বিষয়ে আরেকটু যদি যোগ করি, সেটা হচ্ছে সারা দেশের মতো কিন্তু আগামী 20 এপ্রিল কক্সবাজারেও হামের টিকা দেওয়া শুরু হবে 6 মাস বয়স থেকে 5 বছর বয়সী শিশুদের। এবং পাশাপাশি হচ্ছে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পে আগামী 26 এপ্রিল রোহিঙ্গা শিশুদেরকেও টিকা দেওয়ার যে পরিকল্পনা ছিল সরকারের, সেটি দেওয়া হবে বলে আমাদেরকে সিভিল সার্জন অফিস জানিয়েছে। এহসান, অনেক ধন্যবাদ আপনাকে।